আমাদের পাশের দেশ বাংলাদেশ আন্দোলন করে তাদের প্রধানমন্ত্রীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। একইভাবে মায়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে এখন সামরিক সরকার ক্ষমতায় এসছে। পাকিস্তানেও প্রায় একই অবস্থা। এই সব দেশের মধ্যে একটা জিনিস তুলনা করতে পারেন, এই দেশগুলো পিছিয়ে পড়া অর্থাৎ দরিদ্র দেশ। কেন বা কারণ কি? এই দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই সে দেশ কখনোই উন্নতি করতে পারে না। কেন বা কারণ কি? এমন দেশে কেউ ব্যবসা করতে চায় না, কারখানা স্থাপনও হয় না এবং বিদেশি বিনিয়োগও আসে না। আপনি নিজেই ভাবুন, যদি প্রতি বছর একজন নতুন প্রধানমন্ত্রী আসেন তাহলে প্রত্যেক প্রধানমন্ত্রী নতুন নতুন নিয়ম ও বিধি তৈরি করতে শুরু করবেন। এর ফলে ব্যবসায়ীরা টাকা বিনিয়োগ করতে ভয় পায়। এটা কি করে? এটা দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয়, কারণ চাকরি সৃষ্টি হয় না, মানুষের হাতে চাকরি তো থাকেই না। আর যদি বিদেশি বিনিয়োগ না আসে কোনো দেশে, তাহলে দেশের হাতে টাকা থাকে না। দেশকে উন্নতি করার জন্য টাকা না থাকলে কি হয়? দেশ পিছিয়ে যায়, আর সে পিছুবেই। এই একই সমস্যা আমাদের আশেপাশের দেশগুলোতে হচ্ছে। ভারতেও এটা হতে পারে। আপনারা দেখেছেন গত বছর যখন এই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এই নিউজ চলছিল, তখন একদিনে স্টক মার্কেট অনেকটা উপরে উঠে গিয়েছিল। সেটা আপনারা লাইভ দেখেছেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পর যখন সংখ্যাগরিষ্ঠতা না পায় বা খবর এলো, তখন স্টক মার্কেট আবার নিচে, সঙ্গে সঙ্গে তত্ত্বড়িয়ে মার্কেট পড়ে যায়। স্টক মার্কেট বা অর্থনীতি এখানে বিজেপি বা কংগ্রেসের দিকে তাকায় না। এর জন্য দরকার একটা স্থিতিশীল সরকার, কারণ স্থিতিশীল সরকার থাকলেই দেশ এগিয়ে যায়। আপনি কি কখনো এই ধরনের চিন্তা করেছেন? এই ধরনের কখনো ভাবনা কি আপনার মাথায় এসেছে? যদি এসে থাকে তাহলে এই বিষয়ে আপনি আমাদেরকে কমেন্ট করে জানান প্লিজ।